সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি ভাড়া করে এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়। আমাদের সিএনজি ভাড়া পড়ছে 100 টাকা। আর যদি আপনারা 5 জনে আসেন তাহলে আপনাদের গণপতি ভাড়া পড়বে 20 টাকা, মানে 100 টাকা আছে রিজার্ভ। আমরা 2 জন আসছি, এজন্য আমাদের 100 টাকা পড়ছে, 50 টাকা করে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চন্দ্রনাথ পাহাড় আসতে চাইলে প্রথমে আপনাদেরকে সীতাকুণ্ড বাজার আসতে হবে, আর ঢাকা থেকে আসতে চাইলে বাসে অথবা ট্রেনে করে আসতে পারবে। ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির বাস প্রতিদিন সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে নন এসি বাসে 650 টাকা, আর এসি বাসে গেলে ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারবেন। সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো ট্রেনে যেয়ে সেখান থেকে সীতাকুণ্ড যেতে হবে। আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি সীতাকুণ্ডগামী চট্টগ্রাম মেইল ট্রেনে করেও আসতে পারেন। ভাড়া পড়বে 135 টাকা। কত? মাটি এখন 30 করে জমা দিবেন, রিটার্ন দিলে 20 পাবেন। আপনারা এখানে এই যে এখান থেকে আসার ট্রেকিং করার জন্য এই লাঠি নিয়ে নেবেন। এখানে লাঠি হচ্ছে 30 টাকা করে, ফেরত দিলে 20 টাকা পাবেন। 30 টাকা করে লাঠি নিলাম, নিয়ে এই যে ট্রেকিং শুরু করছি। এখন আমরা 1020 ফুট উপরে উঠবো চন্দ্রনাথ পাহাড়ে, আর আপনাদের সেই অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব। এই যে দেখেন আমি আর সাদমান এই যে ট্রেকিং শুরু করছি। আমরা সবেমাত্র আমরা শুরু করছি। আমরা আস্তে আস্তে ট্রেকিং করে এই যে উপরের দিকে উঠতেছি। দেখেন এই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আশা করা যায় ভালো একটা ভিউ পাবো। কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধামে প্রবেশ করতেছে। এই যে আপনারা যদি এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে যদি আপনারা ওঠেন তাহলে এই মন্দিরে যারা পূজা দেয় তারা এখান থেকে উঠবে। আর আমরা তো চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ায় যাব, সেজন্য আমরা বাম পাশের রোড দিয়ে ট্রেকিং করে এই যে এখন উপরে উঠতেছি। এবং আপনাদের উঠে পাহাড়ের যে ভিউটা আছে এটা দেখানোর চেষ্টা করব। ওই যে অলরেডি সাদমান সাহেব অনেক আগায় গেছে আমার থেকে, আমিও চেষ্টা করতেছি খুব দ্রুত তাকে ধরার জন্য। দেখেন কিছুটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, কি চমৎকার। দেখেন ট্রেকিং করে এই যে আস্তে আস্তে উপরে উঠতেছি আর ভিউ দেখানোর চেষ্টা করছে আপনাদের। আসলে এখানে আসার মূল কারণ হচ্ছে ওই যে দেখেন ওই যে পাহাড়, যেখানে আমরা ওই সর্বোচ্চ চূড়া, এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আমরা উঠবো। এবং প্রকৃতি যে কত সুন্দর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। অসাধারণ ভিউ দেখেন বন্ধুরা। এখান থেকে পাহাড়ের যে চূড়া, ওই যে উপরে মন্দিরটা হালকা দেখা যায়, ওইখানে আমরা উঠবো। ওই যে এই যে এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবো। রোমাঞ্চিত একটা অভিযান, খুবই ভালো লাগতেছে, কিন্তু একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের দেখাইতে পারতেছি। এটা ভালো লাগতেছে আমার। আমি আজকে ভিউটা মাশাআল্লাহ অনেক চমৎকার। আজকে কিন্তু প্রচুর মেঘ, হালকা বৃষ্টি হচ্ছে। এই ভিউটার জন্য আজকে আমাদের এখানে আমাদের আসা সফল। আমরা মনে করতেছি অসম্ভব একটা সুন্দর সিনারি আপনাদের দেখাইতে পারবো উপরে উঠে। ওই যে দেখেন ওই যে এই যে আমাদের মতো আরো অসংখ্য ভাই এই যে ট্রেকিং আসছে, তারা উঠতেছে, খুবই রোমাঞ্চিত। সোনালি সবুজ মেঠো পথে আমরা এই যে ট্রেকিং করতে করতে উপরে উঠতেছি। বন্ধুরা দেখেন রাস্তা বৃষ্টির ফলে কি পরিমাণ কাদা হয়েছে। আপনারা যারা আসবেন তারা অবশ্যই খুব সতর্কতার সহিত এখানে উঠার চেষ্টা করবেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখানে কিন্তু আজকে অনেক মোটামুটি বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হইলে কিন্তু রাস্তাটা খুব কর্দমাক্ত হয়ে যায়। দেখেন এই পথ দিয়ে কিন্তু আপনাদের উঠতে হবে, সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে, না হলে কিন্তু পরে নিরাশ হবেন যে ট্রেকিং করতে আসলাম বাট উঠতে পারলাম না, খুব কষ্ট পাইবেন। সবাই যে ট্রেকিং করে করে উঠতেছে।
বন্ধুরা ট্রেকিং করে অনেক দূর আসার পর দেখেন এরকম একটা ঝর্ণা দেখতে পারলাম। এই যে দেখেন, এই যে কৃত্রিম একটা ঝর্ণা, ছোটখাটো ঝর্ণার মতোই আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে একটা পথ, আর এই যে আর একটা পথ, আর এই যে আর একটা পথ। আমরা কিন্তু এই যে ওই পথ দিয়ে উঠলে কিন্তু আপনাদের অনেক কষ্ট হবে। এই যে ওই দুইটা, এখান থেকে উঠলে আপনাদের কষ্টটা কম হবে। এই যে আমরা এখন এখান থেকে উঠবো। এই যে এই পথটা কত খাড়া আপনারা দেখেন। এই দেখেন, এই পথ দিয়ে কিন্তু ওই উপরে উঠতে হবে। সো আপনাদের সেই মন মানসিকতা নিয়ে আসতে হবে। এই যে আসার সময় আপনারা সঙ্গে স্যালাইন অথবা গ্লুকোজ জাতীয় পানীয় নিয়ে আসবেন। কিছু দূর যাওয়ার পর রেস্ট নিয়ে ওটা খেয়ে দেন ট্রেকিং শুরু করবেন। তাহলে আপনাদের এনার্জিটা ভালো থাকবে, দেন ট্রেকিং করতে পারবেন। ওই যে পাহাড়ের পাদদেশে আমরা, এই যে দেখেন কত ভালোবাসে। দেখেন কি লিখছে, তিশা, আর কোনো জায়গা পাই নাই। এই দেখেন কত ভালোবাসা, পাহাড়ের তিশা লিখে রাখছে। এই যে এক ভাই ট্রেকিং করতেছে, ওই যে পাহাড়ে ওঠার চেষ্টা করতেছে। দেখেন দুঃসাহসিক অভিযান করতেছে। দেখেন ওই যে বাইক, ওই যে অসাধারণ। দেখার পরে এরকম দোকান পাইবেন, এখান থেকে আপনার পানীয়, স্যালাইন, লেবুর শরবত। ভাই লেবুর শরবত কত করে? 15 টাকা। এই যে 15 টাকা লেবুর শরবত। পানি কত করে? পানির লিটার 40 টাকা করে। এখানে একটু বেশি, বাট বেশি হওয়ার কারণ আছে, কারণ এখানে পাহাড়ের উপর। তো আপনারা এখান থেকে প্রয়োজনীয় খাবার, পানীয়, স্যালাইন ইত্যাদি ইত্যাদি নিয়ে নিতে পারবেন। কি অপরূপ সৃষ্টি আল্লাহর। এই দেখেন কি ভিউ দেখেন, ওই যে পাহাড়, আর এই যে মেঘ খেলা করতেছে, পাহাড়ের সাথে মেঘ খেলা করতেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘের সাথে পাহাড়ের যে খেলা, এটা আমরা এখন দেখতেছি। দেখেন, আর এখন এই পথ দিয়ে, এই পথ দিয়ে উঠতেছে। এই যে কি অবস্থা ভাইয়া, ব্লগার ভাইয়া, কেমন লাগতেছে? ওকে, প্রচুর আনমনা ওয়েদার। খুবই খারাপ পথ। এই যে দেখেন, এই পথ দিয়ে আমাদের কিন্তু ট্রেকিং করে উঠতে হবে। কাছাকাছি চলে আসছি। অনেক দূর ওঠার পর আমরা এখানে একটু যাত্রা বিরতি দিছি। আপনারা যারা উঠবেন তারাও মাঝে মাঝে যাত্রা বিরতি দিবেন। এই যে আমরা এখান থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছি, কলা খেলাম আর স্যালাইনটা বানিয়ে খেয়ে নিব। এই যে এখানে আপনারা কিছু দূর উঠার পর এরকম দোকান পাবেন। এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন সেটা কিনে নিতে পারবেন। এই যে সবাই ট্রেকিংয়ে ব্যস্ত আছে। দেখেন ওই পথ দিয়ে, ওই যে মন্দির দেখা যায়, ওই পথ দিয়ে আমরা আসছি। ওই যে মন্দির, এদিক থেকে উঠে এদিক থেকে আমরা এই যে এখানে আসছি। আর এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। আর এইখান থেকে আমরা উপরে যাবো। এই যে মেঠো পথ দিয়ে এই যে উঠতেছি, পাহাড় কেটে কেটে এই যে পথটা বানাইছে। দেখেন এই পথ দিয়ে আমরা ট্রেকিং করে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরের খুব কাছাকাছি চলে আসছি। প্রথম মন্দিরের কাছে চলে আসছি। এই যে ওই যে চন্দ্রনাথ ধাম, সনাতনী হিন্দু মন্দির, প্রথম যে মন্দির, এই যে এটা চলে আসছি। ট্রেকিং করে অনেকে এই যে প্রথম মন্দিরে চলে আসছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
অনেকেই ভাবে যে এটাই মনে হয় চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, কিন্তু আসলে কিন্তু এটা না। এই পথ দিয়ে আমরা ওই চূড়ায়, ওই যে মন্দিরটা হালকা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মূল চন্দ্রনাথ পাহাড়ের মূল যে মন্দির, ওইটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে, দেখেন হালকা পাতলা। আজকে বৃষ্টি হচ্ছে তো তাই মেঘাচ্ছন্ন, দেখেন মেঘের খেলা পাহাড়ের সাথে। আমরা এখন এই পথ দিয়ে আমরা মূল যে চন্দ্রনাথ পাহাড়ের যে চূড়া, ওইখানে আমরা যাব। কতটা উচ্চায় পাহাড়টা, এই জন্য এখানে দেখেন ব্যাট দিয়ে দিছি যাতে যদি কেউ স্লিপ করে এখান থেকে, দেন পিচ্ছিল পথ, এই কারণে কিন্তু এখান থেকে সুন্দর করে বাঁশের যে একটা বেড়া করে দেওয়া আছে, যাতে কেউ যদি এখানে স্লিপ করে, দেখেন এখানটা কত গভীর, দেখেন ওখানে পড়লে আসলে বাঁচার কোনো সম্ভাবনা নাই। তাই এখান থেকে যে প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দির, মানে চন্দ্রনাথ পাহাড়ের যে মূল চূড়া, সেখানে ওঠার সময় খুবই সতর্কতার সহিত আমাদের উঠতে হবে। দেখেন আজকে বৃষ্টি হয়েছে তাই দেখেন এই কাদা যায় রাস্তায়, তাই খুব সাবধানে এখান থেকে উঠতে হবে। আপনারা যারা আসবেন খুব সাবধানে ট্রেকিং করবেন। এই যে আর এই যে লাঠি, এই লাঠিটা সাথে অবশ্যই নিয়ে আসবেন। সেফটি ফার্স্ট, সবসময় সেফটিকে মেনটেন করে আমাদের ট্রেকিং করতে হবে। তো আমরা এই যে ওই যে চূড়া, খুব কাছে চলে আসছি, খুবই ভালো লাগতেছে। কষ্ট হয়েছে বাট এখন ভিউটা দেখে খুব শান্তি লাগতেছে। এই যে দূরে হয়তো দেখছেন ওই যে প্রথম মন্দির, ওইখান থেকে আমরা ট্রেকিং করে এই পথ দিয়ে এই যে খুব চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছে চলে আসছি। ওটার সময় লেখা দেখছিলাম পাহাড়ে ময়লা আবর্জনা ফেলা নিষেধ। দেখেন বন্ধুরা, আমরা কতটা সচেতন। আমাদের এই সচেতনতা দিয়ে আমাদের চলবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেখেন প্লাস্টিকগুলা এখানে কীভাবে ফেলায় রাখছে। সো যারা এখানে আসবেন অবশ্যই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবেন, নাহলে নাহলে পাহাড়ের যে সৌন্দর্য এটা কিন্তু নষ্ট হবে। এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব। ওই যে মেঘ, ওই দেখেন, এই যে পেলাম এই দেখেন মেঘ, এই যে মেঘ আসছে, দেখেন। এবার বিশ্বাস হয় যে আমরা মেঘের ভিতরে আছি। বাহ বাহ, সুবহানাল্লাহ। ফিল করতে পারছি যে আসলে বৃষ্টি। মেঘটাকে এই যে দেখেন, এই যে আমার হাতের নিচে মেঘ, দেখেন এই যে সুবহানাল্লাহ। ফাইনালি বন্ধুরা, অনেক কষ্টের পরে সেই চূড়ায় এখনো চন্দ্রনাথ পাহাড়ের উপরে আছি। প্রধান যে মন্দির সেটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে সনাতন ধর্ম, মানে হিন্দুদের তীর্থস্থান। এই যে আর দেখেন আচ্ছা কি সুন্দর একটা ভিউ পাইছি। আপনাদের মূল যে ভিউ পয়েন্ট ওইখানে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন শুধু মেঘ আর পাহাড় একসাথে মিলে একাকার হয়ে গেছে। আপনাদের মূল ভিউ পয়েন্টে নিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে সেই আমরা মূল ভিউ পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছে। দেখেন এই দৃশ্যটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে মেঘের ভিতর এই প্রথম, কখনোই এই প্রথম মেঘ এবং পাহাড় একসাথে ছোঁয়ার অভিজ্ঞতা হলো। এই যে দেখেন মেঘ, আপনাদের দেখা, এই যে এই আছে মেঘ, এই দেখেন হাত দিয়ে ছোঁয়া যায়, দেখছেন প্রচুর দর্শনার্থী দেখেন এখানে ভিড় করছে। দেখেন শুধু মেঘ আর পাহাড় একসাথে, এই যে আর প্রচুর দর্শনার্থীর ভিড়। এই যে অনেকে এখানে ঘুরতে আসছে, মজা করতেছে। এই যে দেখেন এই নাহিদ ইকবাল, এই যে এই হচ্ছে মূল মন্দির। আপনারা ওইখান থেকে এসে এই মন্দিরের পাশ দিয়ে এই যে এইটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট। এই যে হচ্ছে মূল ভিউ পয়েন্ট। এই দেখেন সুবহানাল্লাহ, এই দেখেন এই যে এই আছে মেঘ আর এই আছে আমার হাত। এই যে মেঘ শুয়ে দেখতেছে, দেখছেন। চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে নামার সময় আপনারা এই যে একটা দেখতেছেন বট গাছ, এরকম একটা জায়গা পাবেন যেখানে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের দোকান, এই যে খাবারের দোকান পাওয়া যায়। এখানে শরবত থেকে শুরু করে লেবুর শরবত, তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকমের খাবার, এই যে
এগুলো পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে এটা খেয়ে নিতে পারেন। ভাই শরবত কত করে? এখানে 10 টাকা করে শরবত। আপনারা ট্রেকিং করে নামার পথে এটা আপনারা এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। আমরাও একটু ট্রাই করে দেখব। আর এখান থেকে আপনারা সহস্রধারা ঝর্ণা এবং সত্যধারা ঝর্ণা যেতে পারবেন। সেটার জন্য এই যে এখানে সিএনজি আছে, এই যে সিএনজি, আমরা একটু এই কথা বলে দেখবো যে সিএনজি এখান থেকে যায় কিনা। তো দেখি, আমরা কথা বলে দেখি। আপনারা কোথায় কোথায় যান এখান থেকে? আচ্ছা, সুপ্তধারা স্বচ্ছধারা কত ভাড়া কত? সুপ্তধারা স্বচ্ছধারা ধরা যাবেন তারা এখান থেকে যে এই সিএনজি করে যেতে পারবেন। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, 650 টাকা করে নেবে, ওখানে নামায় দিবে। আর এটাই আমরা দেখি, ট্রাই করে দেখবো, যদি যেতে পারি যাবো। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখেন এই যে, ওই যে দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে। আর দর্শনার্থীর ভিড়, এই যে প্রচুর প্রচুর দর্শনার্থীদের ভিড়, এই যে দেখেন, এই যে এই যে পাহাড়ে তো এই জন্য আর কি বেশি নিছে মেবি। তারপর কি হ্যাপি হ্যাপি তারপরে হ্যাপি 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 না? আজকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া গেছে। এই যে এখানে প্রচন্ড দর্শনার্থীদের ভিড়, তারা অনেক এনজয় করতেছে, আমিও এনজয় করছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা এখান থেকে নামবেন, নেমে এখান থেকে আপনারা আপনাদের মতো করে কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। যেহেতু ট্রেকিং করা হয়, শরীরে পানি স্বল্প দেখা দেয়, এখান থেকে শরবত, তারপরে এই যে বিভিন্ন রকমের পানীয় পাওয়া যায়, এটা খেয়ে নিতে পারেন। চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং করে এসে এই যে বট গাছটা দিচ্ছে, এই যে দোকান, এখান থেকে যে লেবুর পিরিক খাচ্ছে দেখেন, ওই যে 100 টাকা একটু খেয়ে দেখি। অসাধারণ একটা ফ্লেভার, মানে নতুন, এটা এই ফার্স্ট টাইম এখানে এসে খেলাম লেবুর পিনিক। দেখেন, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক সুন্দর, অনেক স্পাইসি। আপনারা আসলে এখানে এটা ট্রাই করে দেখতে পারেন, নতুন একটা খাবার। আমরা যে বট গাছে এখানে যে খাওয়া দাওয়া করলাম, এইখান থেকে আপনারা এই যে নামার কথা হচ্ছে, যে এইখান থেকে আপনারা ট্রেকিং করে নিচে নেমে যেতে পারবেন, কিন্তু এইখান থেকে নামা খুবই কষ্টসাধ্য হবে। কিন্তু আমরা নামবো হচ্ছে এই যে এই দিক থেকে আরেকটা পথ আছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছে। এই যে ওই যে ওই যে ওই রোড থেকে আমরা ট্রেকিং করে নিচের দিকে যাব, এটা খুবই ইজি হবে আমাদের জন্য। এই যে এই পথ দিয়ে এইখানে সিএনজি আছে, আপনার সিএনজি করেও যেতে পারেন, কিন্তু আমাদের বাজেট ট্যুর, তাই আমরা এখান থেকে যে ট্রেকিং করে এই রোড দিয়ে পায়ে হেঁটে আমরা সহস্রধারা সপ্তধারা ঝর্ণা যাব। দেখি কতক্ষণ লাগে, আপনাদের ভিউ দেখাইতে দেখাইতে যাব। এই দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা এখন ট্রেকিং করে করে এই যে পায়ে হেঁটে আমরা সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণায় যাব। দেন আপনাদের পরিপূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এই রোডটা প্রচন্ড পিছলা বন্ধুরা, দেখেন কি পরিমাণে যে পিছলা। দেখেন এখান থেকে যাওয়ার সময় প্রচন্ড সতর্কতার সহিত নামতে হবে, এবং এই লাঠিটা মাস্ট, সবাই অবশ্যই নিয়ে আসবেন লাঠিটা, কারণ যে কোনো সময় স্লিপ করতে পারে, লাঠিটা আপনাকে সহায়তা করবে। আর দেখেন আমি আস্তে আস্তে এই অপরূপ সৌন্দর্যময় এই যে রোডে হাঁটতেছি, দেখেন চারিপাশে খালি সবুজ আর সবুজ, পাহাড়, অসাধারণ একটা ভিউ। এই যে আকাশে মেঘের খেলা, অসাধারণ অসাধারণ, যে কেউ এটাতে বিমোহিত হয়ে যাবে। কবি এখানে যে কবি না, সেও কবি হতে বাধ্য এই ভিউ দেখলে। আমি অভিভূত হয়ে তাই বলতে বাধ্য হচ্ছি, আমি এই বাংলার রূপের মায়ায় মুগ্ধ হয়ে গেছি এই চন্দ্রনাথ পাহাড়ে এসে। আজকে আমি যে ভিউ দেখলাম বন্ধুরা, যে কেউ এই ভিউ দেখলে বিমোহিত হবে, আমি বিমোহিত হয়ে গেছি। তাই আপনাদের বলতেছি, আপনারা যারা আসবেন
এই টাইমে এই ওয়েদারে চলে আসেন, তাহলে একটা সুন্দর ওয়েদারে সুন্দর একটা ভিউ পাবেন। অসাধারণ একটা জায়গা। ট্রেকিং করে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, খুবই ভালো লাগতেছে। চারিদিকে দেখেন বন্ধুরা মেঘের খেলা। ওই যে পাহাড় আর পাহাড়ের উপর মেঘ খেলা করতেছে দেখেন। আর নিচে দেখেন, নিচে বেবি কোনো ধরনের একটা ফুল গাছ হবে সাদা সাদা। ভিউটা অসাধারণ, চমৎকার। আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে ট্রেকিং শেষে নামার পথে এরকম একটা ভিউ পাইলাম। বালাখানি বাউলেরি মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে তুমি হৃদয় জুড়ে। হৃদয় জুড়ে। কাকা কি করেন? এটা কি চারা? ওষুধি গাছ আর কি। ওষুধি গাছ? ও আচ্ছা, কি ওষুধি গাছ এটা? নিম। নিম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। এই যে বন্ধুরা, এই যে নিমের চারা দেখেন। এই যে ওষুধি গাছ, নিমের চারা। এই যে পাহাড়ের থেকে চাষ করছে। এই যে চালতে গাছ দেখেন, এই যে চালতে গাছ। এই যে, আর এইটা কি গাছ? অর্জুন। ও এই দেখেন সেই অর্জুন গাছ, পাহাড়ি অর্জুন। আর এই যে এটা অর্জুন। আর এই যে এইগুলা কি? এইটা হচ্ছে কাঠবাদাম। তা কাঠবাদাম প্রথম দেখলাম এই গাছটা। আর এইটা কি? এটা ভরা গাছ। ও আচ্ছা আচ্ছা, এটা ও আচ্ছা আচ্ছা, ওটা ঠনা। ও থ্যাংক ইউ কাজ করো তাহলে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, ট্রেকিং শেষে নামার পথে বন্ধুরা আমরা কয়েকজন কৃষককে দেখলাম যারা ওষুধি গাছ নিয়ে কাজ করতেছে। আপনারা দেখানোর চেষ্টা করলাম। দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি। এই যে পাহাড়ে কত সুন্দর ওষুধি গাছ, অর্জুন গাছ, তারপরে আরো অনেক ধরনের ওষুধি গাছ এখানে মানে হয়ে আছে। দেখেন চারিপাশে কত সবুজ, দেখেন কত ওষুধি গাছ এখানে লুকিয়ে আছে। আল্লাহ কত রকমের গাছ এখানে দিয়েছে যেটা আমরা এখনো জানি না। এই যে দেখেন চারিপাশে খালি সবুজ আর সবুজ। সেই সুন্দর এই যে চারিপাশে সবুজ পথ দিয়ে আমরা ট্রেকিং শেষ প্রান্তে আমরা প্রায় চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা বোটানিক্যাল গার্ডেন, যে সুপ্তধর এবং সহস্রধর ঝর্ণা আছে, ওইখানে আমরা খুব কাছাকাছি চলে আসছি। আপনাদের ওইখানে গিয়ে দিন দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড় অভিযানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।